কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম এই মালাই রোলটা আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মালাই রোল বানিয়ে দেখাবো। আর এই রোলটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি মালাইটা বানিয়ে নিব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিব। 500 গ্রাম আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। কড়াই দিয়ে দিব। 3টে এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। 4 চামচ দিয়ে দিব আমি চিনি। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতন দিবেন। 4 চামচ চিনি দিলাম আমি। তো ঘন করে আমি দুধটাকে ফুটিয়ে নিব জাল করে। ঘন করে দুধটাকে মেরে আমি একটা মালাই তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, নামিয়ে নেব। মালাইয়ের পুরটা বানাবার জন্য 3 প্যাকেট আমি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকা প্যাকেটে। তা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দুধটাকে। তো অল্প একটু দুধ নিয়ে আমি মেখে নেব। আর খুব বেশি একবারে দিতে যাবেন না, কেন কি এটা শক্ত একটু ডো তৈরি করতে হবে। আর দেখেন বন্ধুরা, এভাবে করে শক্ত করে মেখে নিয়েছি। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। 10 পিস আমি পাউরুটির ব্রেড নিয়েছি। একটা আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর ছুরি দিয়ে এভাবে সমান করে কেটে নেব সাইডগুলো আমি। আর দেখেন বন্ধুরা, একটা আমি চৌকো শেপ বের করে নিয়েছি। বাকিগুলো আমি এইভাবে করে কেটে নেব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। বেলুনি নিয়েছি আর একটা ব্রেড নিয়েছি, বেলে নেব। এভাবে চাপ দিয়ে একটুখানি করে বেলে নেব। তো একটা আমার বেলানো হয়ে গেছে। আর বাকিগুলো এইভাবে করে আমি বেলে নেব। গুঁড়ো দুধের পুরটা আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে। আর এইভাবে করে গোল করে নেব। গোল করে একটুখানি চ্যাপটা করে নেব। এভাবে করে চ্যাপটা করে নেব। বসিয়ে দিব এভাবে করে। রোল শেপে আমি করে নেব। আর দেখেন বন্ধুরা, একটা আমার বানানো হয়ে গেল। আর একটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো একটা আমি এভাবে করে পুরটা দিয়ে দিলাম আবারও। আর এভাবে করে গোল করে একটা শেপ করে নেব। আর বানানো খুবই সহজ বন্ধুরা, যে কেউ দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে। সবগুলোই আমি বানিয়ে নিয়েছি। এখন উষ্ণ গরম মালাইটা আমি দিয়ে দিব এভাবে করে ছড়িয়ে। সবগুলো আমি মালাইগুলো দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এখন তাকে ফুলতে শুরু করেছে। আর সাজার জন্য নিয়েছি আমি কিশমিশ। কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিব।
তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়ে যেতে পারো। দু মিনিট আমি রেখে দেবো এভাবে করে, তাহলে আরো সুন্দর করে ফুলে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর দেখেন বন্ধুরা 2 মিনিট পর কত সুন্দর মালাই রোলটা ফুলেছে আর দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। আর দেখেন কত নরম তুলতুলে হয়েছে। খেয়ে বলছি কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, একদম নরম তুলতুলে, দারুণ সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যায় না, এত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। এই মালাই রোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।